মিনিমাম একটা সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান, ওই নির্বাচন যে কমিশন, ওইটাও তো একটা সিস্টেম। সংবিধানের অজুহাতে সংস্কারে দেরি কেন, প্রশ্ন রিজভির। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সংবিধান তো বাকশালী সংবিধান, এটি কর্তৃত্ববাদী সংবিধান। তাহলে এই সংবিধানের অজুহাত দিয়ে কেন আপনারা সংস্কার করতে দেরি করছেন? শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তো বিপ্লবের মাধ্যমে তৈরি হয় একটি সরকার, এই সরকারের সবকিছু যে সংবিধান অনুযায়ী হতে হবে সেটার কোনো দরকার নেই, কারণ বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয় সে সরকারকে নতুন করে সবকিছু করতে হয় যাতে গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করে। সেই প্রচেষ্টার জন্য অনেক কাজ করতে হবে যেটা বর্তমান সংবিধানের মধ্যে সংবিধিবদ্ধ নয়। এটা তো শেখ হাসিনার সংবিধান, শেখ হাসিনা কাটাছেঁড়া করে এমন একটি সংবিধান তৈরি করেছে। তিনি আরও বলেন, আপনারা তো নিজেরাও সংবিধানের আওতায় ক্ষমতায় আসেননি, কিন্তু জনসমর্থন রয়েছে। দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে। আপনাদের কাজের গতি যদি কমে যায় তাহলে জনগণ মনে করবে আপনারা সঠিক কাজ করছেন না। জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা সংযুক্ত করেছিলেন, এটা কি কোনো মানুষ অস্বীকার করে? আর শেখ হাসিনা যা করেছেন সবকিছুই তো গায়ের জোরে করেছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র আরও বলেন, দেশকে যারা পছন্দ করে না তারা চায় না বাংলাদেশকে সামরিক বাহিনী বিশ্বের একটি আধুনিক চৌকস বাহিনীতে পরিণত হোক। শেখ হাসিনা শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য একের পর এক দেশবিরোধী কাজগুলো করে গেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে এ দেশের ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী মানুষ বিদায় করেছে। সেই পরিস্থিতির আবার পুনরাবৃত্তি হোক, এটাই তো এ দেশের মানুষ চায় না। প্রশিক্ষণ কর্মশালার কৃষকদের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ কৃষক দলের কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।